আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি ছোট রিচার্জেবল ডেস্ক ফ্যান রিভিউ করব এবং চার্জার ফ্যানের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায় সম্পর্কে 3টি টিপস শেয়ার করব। তো এটি ওসাকার রিচার্জেবল ডেস্ক ফ্যান, একটি ছোট আকারের ফ্যান যা আমি মার্কেট হতে 2625 টাকায় কিনে নিয়ে আসছি। ফ্যানের সাথে একটি পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে যার মাধ্যমে মূলত ফ্যানের ব্যাটারি চার্জ হয়ে থাকে এবং একটি ইউজার ম্যানুয়াল রয়েছে। আপনাদের বাসায় ছোট বাচ্চাদের জন্য এই ফ্যানটি বিশেষভাবে উপযোগী। যখন বিদ্যুৎ অফ হয়ে যাবে তখন এই ফ্যানটি খুব ভালো কাজে দেবে। তো এখানে এলইডি লাইটের ব্যবস্থা আছে, 4টি এলইডি লাইট রয়েছে, তা অন অফ করার সুইচ দেখা যাচ্ছে এবং এখানে 3 স্পিডে ফ্যান চালানোর জন্য সুইচ রয়েছে এবং এসি অফ এবং ডিসি 3টি অপশন রয়েছে। তো ডিসিতে যখন আমি দিলাম ফ্যানটি চলছে এবং হাই মিডিয়াম লো করার জন্য মূলত এখানে একটি সিলেক্টর সুইচ রয়েছে। তো যখন প্রয়োজন, যে ধরনের স্পিড প্রয়োজন ঠিক ওই ধরনের স্পিড ব্যবহার করা যাবে এবং ফ্যানটি প্রয়োজনে অফ করে রাখা যাবে অথবা এসিতে দিয়ে ফ্যানটি চার্জে দিয়ে ফ্যান রানিং করা যাবে চার্জ অবস্থায়। তো পাওয়ার সাপ্লাই কর্ডটি আমি ফ্যানের যে সাপ্লাই পোর্ট রয়েছে এখানে সেট করে দিচ্ছি এবং এখানে ডিটেলস লেখা রয়েছে মডেল এবং 220 ভোল্ট 50 হার্টজ। এটি ওসাকা ব্র্যান্ডের একটি 802 মডেলের রিচার্জেবল ফ্যান, ডেস্ক ফ্যান। তো আমি সাপ্লাই সকেটের সাথে সংযোগ করে দিয়েছি, দেখেন চার্জিং ইন্ডিকেটর জ্বলছে এবং এখানে অফ রয়েছে। যখন আমি এসি দিকে সিলেক্টর সুইচ দিয়ে দেব তখন ফ্যানটি চলবে, সরাসরি এসি বিদ্যুতে চলবে এবং এখানে হাই মিডিয়াম লো কমানো এবং বাড়ানো উভয়ই করা যাবে এবং যখন আমি অফ করে দিব তখন ফ্যানটি অফ হয়ে যাবে। এ পর্যায়ে যদি আমি ডিসিতে দিয়ে দিই তখন ফ্যান চলবে না, যেহেতু এখানে বিদ্যুৎ সাপ্লাই রয়েছে। বিদ্যুৎ সাপ্লাই অফ হয়ে গেলে বা সকেট থেকে পাওয়ার সাপ্লাই কর্ড খুলে দিলেই মূলত ফ্যান ঘুরবে, ডিসি বিদ্যুতে ঘুরবে, অর্থাৎ ব্যাকআপ নিবে। তো আবার যখন বিদ্যুৎ আসবে বা পাওয়ার সাপ্লাই সংযোগ হবে তখন ফ্যানটি অফ হয়ে যাবে। বিদ্যুৎ সাপ্লাই থাকা অবস্থায় সিলেক্টর সুইচ এসি সাইডে দিলে ফ্যান চলবে এবং 5 ভোল্ট আউট করার জন্য একটি পোর্ট রয়েছে এবং 12 ভোল্ট ইন করার জন্য আরেকটি পোর্ট রয়েছে। এখানে যখন 12 ভোল্ট ইন করতে হবে, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলে 12 ভোল্ট সাপ্লাই দিয়েও ফ্যানটি চালানো সম্ভব। তো আমরা ব্যাটারিটি খুলব এবং দেখব ভিতরে কী ধরনের ব্যাটারি দেওয়া আছে, কত ভোল্ট। তো মূলত ব্যাটারি ভালো রাখার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। এখানে 6 ভোল্ট এবং 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। তো নতুন ব্যাটারি 4 থেকে 5 ঘন্টা চার্জ দিন এবং ব্যাটারি চার্জ কোনোভাবেই সম্পূর্ণ শেষ করা যাবে না। চার্জ থাকা অবস্থায় আবার ব্যাটারি চার্জ দিতে হবে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই কর্ড দিয়ে ফ্যানটিকে চার্জ করতে হবে এবং চার্জ ফুল হলে, অর্থাৎ চার্জিং বাতি লাল থেকে সবুজ হলে সকেট হতে পাওয়ার সাপ্লাই কর্ড খুলে ফেলুন। এবং এ ধরনের ফ্যানে অটো কাট সিস্টেম নেই, ব্যাটারি ওভারচার্জ হলে এর জীবনকাল কমে যায়। শীত মৌসুমে মাঝে মধ্যে চার্জ দিবেন। ফ্যান ব্যবহার না করলেও এলইডি লাইট জ্বালিয়ে ব্যাটারি রানিং রাখবেন, তাহলে ফ্যানের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। নতুবা ফ্যানের ব্যাটারি প্রত্যেক বছর পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। তো ব্যাটারি যদি কয়েকটি নিয়মে চার্জ করা যায় বা ফ্যান চালানো যায় তাহলে ব্যাটারি মূলত দীর্ঘদিন চালিয়ে নেওয়া সম্ভব। তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।